तेरी दीवाना हमरा একটু করে চাপা আসেন হর রসুলের দীवाना হাজারে दीवाना हमरा হর রসুলের दीवाना কে নবী তেরি সাদাই নবী তেরি সাদাই বাবা জান্নাতি রওয়ানা আলিহি दीवाना हमरा हर रसूलेर दीवाना या रसूलुल्लाह या हबीबल्लाह ओ गो मायार नबी गो আপনি যখন বললেন আপনারা সবাই চলে যাও নিজের বাবার মায়ের কদমে চুম্বন দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবী গো আমি এই জন্য কান্না করতেছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবাও বেঁচে নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা বেঁচে নাই গো নবী ও গো মায়ার নবী গো এই জন্য আমি ওজর নয়নে চোখের পানি ফেলতেছি গো নবী আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে আমার মুস্তাফার দু চোখের কোনা দিয়ে যেন বাবা পানি পড়তে আরম্ভ করলো কারণ হলো মুসলমান কোন ছেলে যদি বেরাদার কোন এতিম সন্তান যদি আমার দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে এতিমের গল্প শোনাতো মুসলমান আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে যেন দু চোখের পানি ফেলতে আরম্ভ করতো সুবহানাল্লাহ কারণ হলো দয়ার নবী মুস্তাফার বাবাও ছিল না মাও ছিল না ঠিক না বলেন আমার মুস্তাফা বাবার আদর পাইনি মুসলমান ও মুসলমান এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী বেরাদার কোন এতিমের যখন গল্প শুনতো দয়ার নবী মুস্তাফা বজর নয়নে চোখের পানি যেন বাবা ফেলতো আমার দয়ার নবী বলে শুনে নাও তুমি কোনো চিন্তা করিও না তুমি কান্না করিও না তুমি বাড়ির মধ্যে চলে যাও বাড়িতে চলে যাও গিয়ে তোমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাও তোমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাও তোমার বাবার কবরে তুমি চুম্বন লাগিয়ে দাও তোমার জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কবর কোনটা সেটাও আমার মনে নাই ইয়া রাসূলুল্লাহ কতদিন হয়ে গেল বাবাকে রেখে এসেছে ও গো মায়ার নবী গো কয়েক বছর কেটে গেল কবরস্থানের পাশে যাইনি ইয়া রাসূলুল্লাহ বাবার কবর কোনটা ভুলে গিয়েছে আমার নবী বলে বাড়িতে চলে যাও আর বাড়িতে যাওয়ার পরে তোমার বাড়ির আঙিনার মধ্যে দুটো লাল দাড়ি দিয়ে দাও দুটো দাগ লাগিয়ে দাও আর দাগের মাঝখানে চুম্বন দিয়ে দাও ওটা তোমার জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বেরাদার আমার সোনা মালিকেরা শুনে রাখুন বেরাদার বাবা মায়ের মতন অমূল্য রতন বেরাদার আর কিছু হতে পারে না এই জন্য বলা হয়েছে একটা নিজের বেরাদার সন্তানের জন্য নিজের বাবা তো জীবিত দোয়া করে এমনকি কবর যদি চলে যায় কবর যদি পৌঁছে যায় বেরাদার ওই বাবার শরীরের হাড়গুলো পর্যন্ত নিজের সন্তানদের জন্য দোয়ার আরজু করে সুবহানাল্লাহ কিন্তু মুসলমান বেরাদার আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে আমরা ভাবি না যে আমরাও একদিন বুড়া হয়ে যাব কি বলেন তাই না বলেন আজ নিজের বাবার দাড়ি পেকে গেছে বলে বাবাকে বুড়া করে রাখো তোমার দাড়ি কি পাকবে না বলো বৃদ্ধ তোমার নাম কি ফলে পরিচয় কি বলেন মুসলমান বেরাদার এই জন্য সমাজকে এখনো বলতেছি সাবধানে চলাফেরা করুন হক পথে আসুন
হক কথা বলুন, নবী মুস্তাফার গোলাম হয়ে যান, নবী মুস্তাফার আশিকে প্রেমিক হয়ে যান, দেখবেন আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার কি হবে জিন্দেগিতে বলে? এই দুনিয়ার মানুষ বেরাদার বড় স্বাস্থ্যকর। আজ বেরাদার আপনাকে কেউ ভালোবাসতেছে, কালকে বাঁচবে না। মুসলমান বাঁচবে বলেন? আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার দেহটা যখন লাশে পরিণত হয়ে যাবে, আপনার বড় বাড়ি কাজে দিবে না, আপনার গাড়ি কাজে দিবে না, আপনার নিজের সন্তানেরা ভুলে যাবে, আপনার বিবি আপনাকে ভুলে যাবে। এই জামানার মানুষ এখনো সময় আছে, তওবা করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে কমসে কম সিজদাটা মাথায় রেখে আল্লাহর দরবারে কাটাকাটি করুন, আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি শিরকার, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, বান্দা শুনে নাও, তুমি চাইতে দেরি করবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ডাকার মতন ডাকতে হবে, কি বলেন তাই না বলেন? ও মানুষ ডাকানো ডাকলে কোনো লাভ হবে বাবা? এই কথা বলে লাভ হবে কি? লাভ হবে না। ও মুসলমানেরা, ও দাদু ভাইয়েরা, ও সোনা মানিকেরা, বলার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে, এই দুনিয়ার মানুষ, আপনি যখন আমি যখন মারা যাব, সমস্ত কিছু বেরাদার শেষ হয়ে যাবে। আপনার সমস্ত কিছু আপনাকে রেখে অন্ধকার কবরে কয়েক টুকরো মাত্র সাদা কাফন পরিয়ে আপনাকে রেখে চলে আসবে। এখনো মুসলমান বেরাদার ঈমানগুলোকে ঠিক জায়গায় দাঁড় করে রাখুন। এখনো সময় আছে, ঈমানগুলো ঠিক জায়গায় দাঁড় করে রাখুন। তারা বেরাদার কোনদিন নামাজ কাজা করেনি, তারা কোনদিন বেরাদার কোন আল্লাহর ইবাদত করতে কৃপণতা করেনি। যাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না, যাদের মধ্যে কোনো ভুল ছিল না, তবুও তারা বেরাদার আল্লাহকে পাওয়ার জন্য কত রকমের আল্লাহ পরীক্ষাতে ফেলিয়েছিল, তবুও তারা পাস করেছিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার জামানায় যদি সেরকম পরীক্ষার মধ্যে আপনাকে আমাকে ফেলে, আপনারা আমরা পাস হতে পারবো না। হযরতে ফাতেমাতুজ জোহরা, আমার মা বোনেরা শুনতেছেন, ভালো করে শুনবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা বেরাদার কয়েকদিন ধরে ঘরের মধ্যে হযরতে আলীর বাড়িতে শুয়ে আছে। আপনারা ওদিকে একটা কিছু বিছিয়ে দেন না, যদি জায়গা না হয়। প্যান্ডেলওয়ালাকে বলে পিছন দিকে একটা কিছু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ যে বারবার তো টাকাও সম্ভব নয়। আর 5-7 মিনিট একটু অপেক্ষা করুন, বারবার তো টাকাটা সম্ভব নয়। বলেন একটা ওদিকে কোথাও জায়গা করে দেন। আমি প্রথমে বলেছিলাম যে প্যান্ডেল শর্ট হয়ে যাবে, কিন্তু জায়গা আছে। কিন্তু আপনারা যদি একটু করে সেটে 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 বসতেন, হ্যাঁ ওই যে পিছনে হচ্ছে ওখানে আপনারা বসে যান। শুনুন তো, হযরতে ফাতেমার বাড়িতে হযরতে ফাতেমা অসুস্থ পড়ে আছেন। হযরতে ফাতেমা তো জোহরা হযরতে আলী গিয়ে বলতেছে, আরে বিছাতে দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা সাইয়্যিদিনা। তো হযরতে আলী হযরতে ফাতেমাকে বেরাদার জড়িয়ে ধরেছেন। হযরতে ফাতেমা জ্বরে থরথর করে কাঁপতেছে। হযরতে আলী বলছে, ফাতেমা একটু কিছু খাবার খাও। আপনারা যদি এভাবে আওয়াজ করেন তো কেমন করে হবে বলেন? কথা বলেন, একটু চুপ করে থাকেন না। মুসলমান বেরাদারা, হযরতে আলী ফাতেমাকে বলছে, ফাতেমা কিছু খাবার খেয়ে নাও। জায়গা কি আপনারা একটু করে চাপে আসলে কি হবে? ও আল্লাহ